আমার নগে নগে নেবা লাগবো। এই তানোর গাফলতির কারণে আমি গুনাহগার বনিয়া জাহান্নামী হইছি। রেখে বলে তো আমার মার বাবা, আমার মার বাবা আমারে ফালিতা বুঝাইছেন, খাবাইতা বুঝাইছেন, বেমার পুষতে হরতা বুঝাইছেন, কিন্তু আমারে বেশি বানাইবার মেহনত বুঝাইছেন না আল্লাহ। যার কারণে আমি রাখর মানব নিয়া দুজকি বঞ্চি। তাই যদি আমারে ডর দেখাইতা আল্লাহ বিল্লাহ করাইতা, তাহলে আমি এই জান্নাতি বললাম মনে আল্লাহ। গতিকে আমার মা এর বাজি যেন তা হোক বাজারও আনিয়া দেও, এরারে লইয়া আমি জাহান্নাম দাখি হইতাম। লগে লগে মায়ের বাজিরে দারোয়ানা হইব মুসলমান। মার বাবা এবং এই সন্তান সন্ততি সারা লইয়া তাইন জাহান্নাম দাখি হইবা। বেশ ঠিকান জেলা বুঝাইয়ার বলে মুসলমান হইছি বড় সুজা। জি না, বাক্কা কঠিন আছে, বাক্কা কঠিন আছে। মুআজ্জাজ হাজিরিন, লগে লগে পক্ষান্তরে উলামায়ে কেরাম হলে ফরমাইছেন, যদি কোনো ছেলে আর মেয়ের কিয়ামতের ময়দানে বেশ কর ফয়সালা দেওয়া হয়, তখন এই ছেলে আর মেয়ে একলা আল্লাহর জন্য তো যাইতা নাই, লগে লগে আল্লাহর কাছে প্রস্তাব রাখবা, ও মওলা আমার মার বাবা খানো তারারে লইয়া আমি জন্য তো যাইতাম। তখন মা আর বাবারে আনা হইব মুসলমান। মা আর বাবারে আনাবার বাদে এই ছেলে আর মেয়ে জান্নাতি যারা, এর লইয়া মা ও বাবা জন্য তো দাঁড়িয়ে রইবা। গতিকে মুআজ্জাজ হাজিরিন, ছেলে মেয়েরও বেশি বানানি আমরা দরকার, বিবিরেও বেশি বানানি আমরা দরকার। আমরা একলা একলা মতলবি করিতে কাম হইতো না। কিয়ামতের দিন নেককার হইয়া ওলি আল্লাহ হইয়া জান্নাতি বনিয়া ও জাহান্নাম যাইমু। ইটা আমরা এই মাতম লবে হব। সাসায় খালি মাত্রা তাজ্জুদ খানকার ওবাইদি তবলিগ ও জমাত হতায় মাত্রা শুয়া সাইটটা হাত গুলিবেন মাঝে। আপনার কিচ্ছু কামাইতো নাই পয়সা, কিচ্ছু কামাইতো নাই রে ভাই। সাইরো ফুয়ারে যত সময় নামাজি বানাইছেন না মেহনত করিয়া, অত সময় পর্যন্ত আপনার ভিট বাঁচিত নাই মুসলমান। আল্লাহ পাকে আমরা রে আমলের তৌফিক দেব, আমিন। আমার হুকুম করা হইছে পর্দার উপরে কিছু আলোচনা করতে। আমরা হবলে জানি পর্দা শব্দের অর্থ লুকাইয়া রাখা। পর্দা শব্দের অর্থ হইল লুকাইয়া রাখা। আল্লাহ পাকে পাক কালাম শরীফের মাঝে ৮-৯টা আয়াতের মাঝে পর্দার হুকুম দিয়েছে। আমি এক বই আমার আছে পর্দার আদিকতা বইয়া। পর্দা এখানে উঠে থাকি নিজ পর্যন্ত, পর্দার আরম্ভনি থাকি শেষ পর্যন্ত। পর্দা শুধু মুসলমানের না, পর্দার ইতিহাস আপনি পড়েন যদি যুগ যুগ তাকিয়া, ইসলামের আগ তাকিয়াও পর্দা আসে। কিন্তু দুঃখিত বই কান দিতাম পারতাম না, ও ১৫ দিন আগে শেষ হয়ে গেছে। ২০২৭ সাল পর্দার আদিকতা স্বামী স্ত্রীর হক সমূহ এটা শেষ হয়ে গেছে। জলসায় প্রচুর মিছি শেষ হয়ে গেছে। আবার দিন ইনশাআল্লাহ ওটা বই কিনে নাইলে পাইবা। প্রায় ১০০টা হাদিস আছে পর্দার উপরে। ৮-৯টা আয়াত আছে, তাফসীর করা আছে ৮-৯টা আয়াতের পর্দার উপর। এই পর্দা অত জরুরি বস্তু মুসলমান হল। কোন এক বেটি মানুষ যদি বেপর্দায় চলো, আমি আয়াতে করিমা যেগুলা তিলাওয়াত করছি তার তাফসীর করা যেতাম না, সম্মুখে সময় কম। আমরা জানে জানেন না, কেউ তুলিবার জানে কম, আর আপনারাও জানে জানেন না। খাই আপনারা ঘুমাইবা, আমরা বর্ডারে ঘুমাইব, ওলা দূরে দূরে যখন ওটার লাগে আমরা জানে স্যার খালি বালিশও মাথা লাগাইতে, ওটার লাগে এটাও যাইবা না। সামান্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা আলোচনা করিয়া দোয়া করি দিই ইনশাআল্লাহ। পর্দা ওলা জরুরি বস্তু। উলামায়ে কেরাম হলে ফরমাইছেন, মা বোনিনকর পর্দা যে আমল যেটা, এটা হইয়া থাকলো সব আমলের ইঞ্জিন আমল। গাড়ির মাঝে সবচেয়ে বড় বস্তুটা এটা ইঞ্জিন নাকি বলছে। গাড়ির মাঝে সবচেয়ে বড় বস্তুটা হইল ইঞ্জিন। ইঞ্জিন নষ্ট হয়ে যায় যদি আর সোনার ডাব্বা থাকে চলবো না, ওটার লাগি ফরমাইছেন মুসলমান, মা বোনিনকর সবচেয়ে বড় আমল হইল পর্দা। সাইর আমল যদি আল্লাহর জন্য বাদ দিয়ে জমিনের মধ্যে করি নাই,
ওইরা উলামায়ে কেরামকে ফরমাইছেন কিয়ামতের দিন ওই বেটির লাগি আল্লাহ তাআলা বেশতর 8টা দরজা খুলিয়া দিলাইবা আর কইবা আমার বান্দি বেশতর 8টা দরজা তোর লাগি খোলা আছে যে ভাই তার মন তোর মন ইচ্ছাও ভাগিয়া বেশত আমাই যা সুবহানাল্লাহ। এই সাইর কাম করনেওয়ালা আমরা মা বই নকরে আমরা নিজে বানাইতাম বেটিনতে ইতা করতো না আমরা নিজে বানাইতাম ওটার লাগি তানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন ওয়াজ বেটিন তোর কাছে পর্দার ওয়াজ করিও না পর্দার ওয়াজ বড় বেটাইন তোর কাছে কারণ বেটা মানুষে বেটিং করে পর্দা শিখবা নাই তো আল্লাহর ওলি লেখছেন পর্দা হইল মা বোনি তোর ইঞ্জিন আমল গাড়ির ইঞ্জিন নষ্ট হইলে তাহলে গাড়ির ডাব্বা সব শেষ ওলা বেটি যদি বেপর্দা হই যায় তার জীবনের হাবুই আমল বেকার কত হইল গিয়া বেকার আমল বাদ দিয়ে একটা হতাম বেকারের অর্থ ওখান লেখছেন যে ই আমল হল বেপর্দা অবস্থায় তাই দেখলেন করবা আল্লাহর কাছে ই আমলের কোনো ফল আল্লাহ তাকে দেখতে নাই কিন্তু খান তো যে জিম্মাদারি দেখলেন আসলো আপনার ছুটি কিন্তু সওয়াব পাইতা কোন নেক আমলের সওয়াব পাইতা না নামাজ পড়িছ নামাজের সওয়াব পাইতা না রোজা রাখছেন কত বড় বস্তু পড়তা নামাজ পড়িছ নামাজের সওয়াব পাইতা না কিন্তু জিম্মা দিব নামাজ না পড়িলে যে শাস্তি হইতো আসলো নাই হইতো না রোজা রাখছেন কিন্তু সওয়াব পাইতা না কিন্তু রোজা যে ফরজ আসলো তার কাছে তাকে সাকিত হই গেছে ছুটি গেছে ফরসন টাইম কিয়ামতের দিন শাস্তি হইতা নাই ওয়াজিব ফরজ আমল যেটা আছে এটা ফরসন কিন্তু সব পিঠে না কিন্তু না করলে শাস্তি দেয় না ও আন্তর কথা লাগে পড়া ও আল্লাহর ওলি লেখছেন যে বেপরদা আল্লাহর বান্দির কোন নেক আমলের সওয়াব আল্লাহ দিতে নাই কিন্তু নেক আমল যেখানে তাই করবা নেক আমল যেখানে তাই করবা ইকনাই তান জিম্মাটা কিছু দিলে ইকনাই খরচই না বলিয়া কিয়ামতের দিন শাস্তি হইবে বুঝাইছেন মাটি নাই ইকনাই খরচই না বলিয়া কিয়ামতের দিন যে শাস্তি দিন দিতে আসলো ইকনাই কিন্তু মুসলমান নেক আমল করিয়া ঢের সওয়াব পাইতা আসলো নামে আমলের মধ্যে সওয়াবর ভান্ডার জমিত আসলো ইকনাই জমিত নাই যত সময় মাই গো আপনি আম্মা গো যত সময় পর্দাশীল হইছো না তত সময় পর্যন্ত তোমার কোন নেক আমলের ফল আর সওয়াব আল্লাহ দিতে নাই ওই এর নাম পর্দা 2 নম্বর কথা ফরমাইছেন যে আল্লাহর বান্দি জমিন ও বেপরদায় থাকবা তার নাম কোরআন শরীফের ভাষায় খাবিসাত খাবিসাত মানে অপবিত্র নারী নাফাক একজন বেটি নাফাক হইতে হইলে 8-9টা কাম করলে তাই নাফাক হইত অপবিত্র হইত এর মধ্যে একটা হইল বেপরদে আরো 8-9টা আছে আলোচনা দিতাম না এর মধ্যে একটা হইল বেপরদে যদি আল্লাহর বান্দি জমিন বেপরদায় থাকো তাহলে ইয়াদ রাখিলেন জানি তাই আল্লাহর প্রিয় বান্দি হইতে পারতা নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবীর উম্মত হিসাবে আল্লাহর কাছে তাই গ্রহণযোগ্য হইতা নাই এই পর্দা যদি তাই করেন না তাহলে তার নাম কবিসাত আর পর্দাশীল কোন যদি তার নাম তৈয়িবাত কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ফরমাইছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক ফরমাইছেন দুনিয়ার জমিনের মধ্যে যারা অপবিত্র নারী হই যাইবা তার জুড় আল্লাহ মিলাইয়া দিবা অপবিত্র পুরুষের লগে
যারা জমিন অপবিত্র বেটি হয়ে যাইবা, অপবিত্র পুরুষ হয়ে যাইবা, তারার জোর আল্লাহ মিলাইয়া দিবা অপবিত্র নারী আপনার লগে। সমান 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 সমান। একজন নাফরমান অপবিত্র বেটি হয়ে যদি তার জোর আল্লাহ মিলাইয়া দিবা অপবিত্র পুরুষের লগে। একজন অপবিত্র পুরুষ হয়ে যায় যদি তার জোর আল্লাহ মিলাইয়া দিবা অপবিত্র নারীর লগে। আমরা উস্তাদে মুহতারাম আল্লাহর ওলি দুনিয়া থেকে মারা গেছেন, আমরা যখন পড়াইতে বসছিলাম, যদি কোনো নাফরমান একটা কুড়ি থাকে, পর্দা বেপর্দা আরো বিভিন্ন যেটা বাদ গুণ আছে, তাহলে এই বেটির দামান যদি আজকে দুনিয়ার মানুষে চাই তো নাফরমান হবে ফকলর বছর উঠলাম। আর যদি ওলা কোনো নাফরমান পুরুষ হয়ে যায় জমিনের মধ্যে, তাহলে আস্তা দুনিয়ার মানুষে যদি কইনা বেটি এগুলা কি চাইয়া দেন, তাহলে হো নাফরমান ঘুরিয়ে আনিয়া তার লগে বান্ধিয়া দিবা। গতিকে মুসলমান, তোমার নাম আম্মা, যদি বেপরদায় চলো তোমার নাম খাবিসাত। দুনিয়ার জমিনে তোমার সবচেয়ে বড় আযাব দুইটা হইব। একটা আযাব হইব তোমার সঙ্গ আল্লাহ মিলাইয়া দিবা নাফরমান স্বামী, আর নাফরমান স্বামী যদি জীবনে তুমি পাও মধুরি দুয়ারি গাঞ্জুরি রাজকারা নাফরমান বেনমাজি বেরোজাদার শান্ডুল প্রতি নমাজ পড়ে না, রোজা রাখে না, মদ খায়, গাঁজা খায়, ড্রাগস খায়, কিটাকিটি খায়, যদি তোমার জীবনের সঙ্গী মিলি যায়, তাহলে আমার জীবন যে 40 বছর কাটাই ভাই, এই জীবন খান তোমার কি হইব বলে একটা বিপদের জীবন যাইব। কারণ ইগু যেহেতু আল্লাহর নাফরমান, তোমারও নাফরমানি গিয়ে করব। ইগু যেহেতু আল্লাহর নাফরমান, তোমার এই জমিনের মধ্যে শান্তিতে রাখতো না। ও গতি হইল হইছে। 2 নম্বর ফরমাইছেন, যদি আমরা পুরুষ যারা নাফরমান হয়ে যাই মুসলমান, তাহলে মহান আল্লাহ পাকে নাফরমান বিবির জমিনের মধ্যে দিবা, যে বিবির শয়তানিয়াও ভাই জীবনে আপনার সুখ হইতো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দোয়া করছেন, কইছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুশাইয়িবুনি ক্বাবলাল মাহিব। আয় আল্লাহ, আমার জীবনে ইজাত স্ত্রী নসিব করিও না, দেখি আমারে বুড়ো হইবার আগে বুড়া বানাইলা। ও মুসলমান, কুরুন দিয়ে যদি নাফরমান আপনার জীবন বান্ধি আল্লাহ দেলাই, ভাই সাহেব 35 বছরের ভাই সাহেব 70 বছরের বুড়া বেটা দেখা যাই ইগুল জানায় ভাই সাহেব মুকাইয়া ডান্ডি হই পায় ভাই সাহেব। ওতার লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কইতেন আল্লাহ ও বিবিটা কি তোমার কাছে আমি বানা চাই, আর যে কি আমারে বুড়ো হইবার আগে বুড়া বানাই দেব আল্লাহ, ইলা বিবি আমরার কপাল আপনি দিও না আল্লাহ। তো আমারে জমিনে যদি তুমি নাফরমান হই যাও, বেপরদা হই যাও, তাহলে ইয়াদ রাখিলা আল্লাহ পাকে এমন এক সঙ্গী তোমারে মিলাইয়া দিবা, দেখো ইলা নাফরমান হইব জীবনে সেটাইয়া তোমারে কিচ্ছু রাখতো না। এমন ভাবে সেটাইব, এমন ভাবে সেটাইব, দুনিয়ার জীবন ইকান তোমার দুজক হই যাইব। দুনিয়ার জীবন ইকান দুজক হই যাইব। আর নাফরমান নিয়ে দেখলা তোমার তার মিল বাড়িয়াত রাখিলাও, তোমার তার পর তাকে আল্লাহ পাকে আলিম হলোর জন্ম দিতা নাই, হাফিজে কোরআনের জন্ম দিতা নাই, আলিমে কোরআনের জন্ম দিতা নাই, নমাজীর জন্ম দিতা নাই, আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষের জন্ম দিতা নাই, ওলি আল্লাহ মানুষের জন্ম দিতা নাই। তোমার তার ঘর থাকিয়া, কারণ এখান কিতাবও সাফ লেখা আছে, বেপরদা বেটির ঘর থাকিয়া আল্লাহ নেক মানুষের জন্ম দিতা নাই। তোমার ঘর থাকি বেনমাজি হইব, তোমার ঘর থাকি ড্রাগস হইব, তোমার ঘর থাকি মধুরি হইব, তোমার ঘর থাকি জুয়ারি হইব, তোমার ঘর থাকি আল্লাহর নাফরমান শান্ডুল হইব। মুসলমান, যে গিয়ে জীবনে তোমারে দুঃখ দিয়া, জীবনে তোমারে দুঃখ দিয়া কিচ্ছু রাখতো না। মানুষে আশা করি নি আমরা হলে আমরা গুড়া গুলো ইয়ার বা কুয়াই নগুন বা তিনরা দুগু সারিগু ওগুনতে আমরা সুখ দিয়া বাঁচাইবা রাখবা, ওখানে হলোর আশা আছে না। কিন্তু মুসলমান আল্লাহর বান্দি ইয়াদ রাখিলাও, তুমি যদি জমিন বেপরদায় হইয়া চলো, তাহলে তোমার ঘর থাকি আল্লাহ হীরা সন্তান জন্ম দিতা নাই,
দেখিয়ে মারে মাথা তুইয়া ঘুরিব ইলা সন্তান জন্ম দিতা নাই ইকে মারবো আর কইব মারে মারার হক আছে আমরা মনে একটু আছে কই মা বাপ কি গিয়ে বলে পুরানো দিছ আনো আছে যাইতে হবে দিছে বতরা কই মা বাপ ভালো কোরআন বলিব আনো যাইব দা ইটা পুরো ইয়ালে বৃদ্ধাশ্রম যাইতে হয় ওলা আছে তাই আছে আমার শাশি লাগবে না আমার কইতা আমি কইতাম গো এটা তোমার দোষ প্রেম হলি এইগুলো পড়াইছো না নাইছো না আল্লাহ বিল্লাহ পড়াইছো না ছান্ডুল হাতে ধরে হুলকা ভাইয়া নওয়াজ পড়ে না গীতা হইতছে ইকে তো ওলা হতোয়া দিত এগুলো মানুষ নাই না হ্যাঁ বারতি না গরিব এগুলো দেশের মানুষ সারা গরিব গরিব না তো লিলিয়ে বাড়ি যায় না আমার পড়াইতো মাকে দিলা না নিলাম ইলা তো যদি বিকো হয় বাড়ি যাবে আমার পড়াইতাম এটা 1 লাখ লাগে কি নিতাই না কোনো সারা অঞ্চল আটিলে মানছে 1 লাখ পুরো দিতে পারতা নাকি দিবা মানছে আস্তা দেশ গরিব হই গেছে আমি চলিলি এবারে পড়াই না তো তো আই দিকে মাথা দিয়ে গরিব মুআজ্জাজ ওতার লাগি আম্মা স্বামীর গরো কুটলা খাইয়া খাইয়া তোমার 40 বছর যাইব আর 20 বছর বাকি ভাই স্বামী একটু মরি যাইব না বরমান বাপ মরি যাওয়ার বাদে পুয়ার তো যখন তুমি পড়বা ইগেও মার বুয়ার কইব মা বাপ কি কে ভালো হইছে আর 20 বছর আপনার যাইব ওলা দুজো করবো এর বাদে মরার পরে তোমার বাড়ি মুখা তোমার কবরস্থান মুখা কি বেটা করব আল্লাহর ওলি বল দুনিয়ার শাস্তি আনন্দ সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন মওত পর্যন্ত আল্লাহর বান্দির শান্তি হইতো না মওত পর্যন্ত আল্লাহর বান্দির শান্তি হইতো না স্বামীর ঘরে শান্তির জীবন কাটাইবা ছেলের ঘরে শান্তির জীবন কাটাইয়া মরবা আর মরার পরে তো কুটলা আরো আছে কিয়ামতের দিন আল্লাহ কইবো ওই ইগুনা ফরমান হইলো কিলা তুই কেন আসলে ইগু হইলো কিলা ইগু মদকার হইলো কিলা ইগু বেনমাজি শান্ডু হইলো কিলা জীবনে রোজা ধরতে না নামাজ পড়তে না আল্লাহ বিল্লাহ পড়তে না ইগু হইলো কিলা তোমরা মা বাপ কেন আসলাই এটা তো হইলো কিয়ামতের দিনের শাস্তি কিতা আমার কিতাব বানানো দারে সিরিয়ালে লেখা আছে দুঃখ আমি শেষ করে গেছি কিতাবটা দুই নম্বর কথা হইব আম্মা দুনিয়াটাকে দুনিয়া শান্তি হইয়া গেলা আখিরাত যদি রুটি পায় আল্লাহর গুসা তোমার উপরে থাকবো আল্লাহর গুসা তোমার উপরে থাকবো কিয়া বলে কিয়ামতের দিন মহান আল্লাহ পাকে বিভিন্ন ঘোষণা বল দিবা এর মধ্যে একটা ঘোষণা আল্লাহ পাকে দিবা কইবা হে বেপরদা বেটিন আমার সামনে আও আইস তোমরা রূপে আমি পুরস্কার দিতাম আল্লাহ পাকে ডাকিবা বেপরদা বেটিন নাও তারা কোটা মায়াদারি না তাকর ভাষা বুঝিয়া তাকর শব্দ বুঝিও তান্তানোর মাথা তুলে দিতেই বুঝিয়া আল্লাহ পাকে দিলকি দিয়া ডাকিবার কইবা হে বেপরদা বেটিন আমার কাছে আও আইজ আমি আল্লাহ তোমরা রে একটা দিতাম আও দৌড়ি আও পর লগে লগে মুসলমান মাথা হেড করিয়া দিতা বলে মাথা হেড করিয়া তোলে দিতাইয়া শর্মিন্দা হইয়া এক দল বেটিন আল্লাহর সামনে আইবা নাউজুবিল্লাহ যখন আল্লাহ পাকের সামনে দল আইয়া আসিবা আমার আল্লাহ কয়লা ঘোষণা দিবা হে বেপরদা বেটিন 8-9টা আয়াতের উল্টা তোমরা জমিলা করছো আমার নবীর অসংখ্য হাদিসের উল্টা করছো ওদিকে আইস তোমরা রূপে আমি বেজার হয়ে গেছি নাউজুবিল্লাহ ও মুসলমান কিয়ামতের দিন সবচেয়ে দুর্ভাগ্যবান ও ব্যক্তি যে ব্যক্তির রূপে আল্লাহ বেজার হয়ে যাইবা মুসলমান আল্লাহ বেপরদা বেটিন তোর রূপে টান বেজারি প্রকাশ করবা হইবা ও বেপরদা বেটিন আমি আল্লাহ তোমরা এই গুনার কারণে বেজার হয়ে গেছি আয় আল্লাহ এই শব্দ শুনিয়া উলামায়ে কেরাম বলে ফরমাইছেন যদি চিন্তায় মানুষ মরণ থাকতো তাহলে মরি গেল বলে মুসলমান দাসটা খাইয়া পড়লাও নে আর মরি গেলাও নে এই মরণ নাই আছে নি মরিয়ালে দিতে পারবে মরণ আছে নি জি না আর মরণ নাই আমার আল্লাহ কইবা চিন্তা করিও না আমার ফেরেশতা ও দুজখর গুরু কানরে দুজখর ফেরেশতা ও গুরু কানরে জলদি আও আর बढ़िया নিয়ে একদম করে উল্টা করে দুজখ বালাও নাউজুবিল্লাহ
ও আলো কিয়ামতের দিন আল্লাহর অসন্তুষ্টি আর দুজক দেখে না। পক্ষান্তরে ফরমাইতে আল্লাহর কোন বান্দি যদি জমিন পর্দায় চলেন, পর্দাশীল হয়ে যায়, তাহলে তার নাম তৈবাত, পাক পবিত্র নারী, পাক পবিত্র মেয়ে। এই পাক পবিত্র মেয়ে হইতে হইলে 8-10টা গুণ আছে। এর মধ্যে সবচেয়ে বড় গুণ হইল পর্দা। সুবহানাল্লাহ। যদি আল্লাহর বান্দি জমিন পর্দায় চলেন তাহলে আত-তয়্যিবাত, আল্লাহ পাকে পবিত্র বেটাই নক বেটি নক লরে মিলাইয়া দেন পবিত্র বেটাই করে লগে। সুবহানাল্লাহ। পর্দাশীল আল্লাহর বান্দি তোমার সঙ্গ আল্লাহ জমিন মিলাইয়া দিবা নেককার মানুষের লগে। আর নেককার মানুষের জীবনে আল্লাহরেও দুঃখ দেয় না, মানুষেরও দুঃখ দেয় না। নেককার মানুষের ঘর তোমার জীবন শান্তির জীবন যাইব। আল্লাহর মায়ার মানুষের ঘর আল্লাহর বান্দি আপনার জীবন সুখের জীবন যাইব। কারণ যে আল্লাহরে ডরায় বিবির হক আদায় করব, যে আল্লাহরে দুঃখ দেয় না বিবিরেও দুঃখ দিত নাই, যে আল্লাহরে দুঃখ দেয় না মানুষরে দুঃখ দিত নাই, এ নিজের জীবনে দুঃখ পাই যাইব কিন্তু মানুষরে দুঃখ দিত নাই। এর নাম হইল আল্লাহর ওলি হল, আল্লাহর মায়ার মানুষ। গতিকে ইজাত মানুষের ঘর তোমার জীবন যেগুলা যাইব মা, জমিন ইকান তোমার জন্নতি জীবন হয়ে যাইব। সুবহানাল্লাহ। জমিন ইকান তোমার জন্নতি জীবন হয়ে যাইব রে মা। আর এই নেক মেয়ে আর নেক ছেলে যখন মিলবা, আল্লাহ এরার দ্বারা আলিমের জন্ম দিবা, এরার দ্বারা হাফিজে কোরআনের জন্ম দিবা, ওলি আল্লাহ মানুষের জন্ম দিবা। সুবহানাল্লাহ। তোমার সন্তানকে মারিয়া নামাজ পড়ানি লাগতো না, কইলেও নামাজ পড়িব। তোমার সন্তানকে মারিয়া পড়ানি লাগতো না, পড়িব আর পড়িব। তোমার সন্তানে আরে সন্তানকে আপনি চেষ্টা করা লাগতো না, আনা চেষ্টায় আলিম বনবো, আলিম বনবো। তুমি আনা চেষ্টায় তোমার সন্তানের প্রতি, এই সন্তান জমিন অনেক সন্তান হইব, বেশি হইব, বেশি হইব। খোদা না খাস্তা যদি স্বামী মারা যায়, এই সন্তানে তোমার মাথা লইয়া ঘুরিব। সুবহানাল্লাহ। আপনি কি বুঝাইব আমার মা, কি বুঝাইব আমার মা, আমার মা। মা কথাটি ছোট্ট বটে বলতে কত মধুর, ত্রিভুবনে নাই তুলনা এমন কোন সুর, ত্রিভুবনে নাই তুলনা এমন কোন সুর। মা কথাটি ছোট্ট বটে বলতে কত মধুর, ত্রিভুবনে নাই তুলনা এমন কোন সুর, ত্রিভুবনে নাই তুলনা এমন কোন সুর। সুবহানাল্লাহ। ইগে গান বুঝাইব মুসলমান, ইগে গান বুঝাইব, ইগে বুঝাইব আমার মা, আমার মা এই গান বুঝাইব। আর এই বাকি ছেলের ঘর আয় আম্মা, মৌত পর্যন্ত তুমি সুখে শান্তি দিন কাটাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি এই পুরস্কার পাইবা রে মা। কিয়ামতের দিনের পুরস্কার হইল, কিয়ামতের দিন আমার আল্লাহ পাকে ডাক দিবা, মায়ার ডাক দিবা পুরো বেটিং করে। কইবা হে আমার বান্দি নহল যারা জমিন পর্দা ছিলাই, আজকে আমার সামনে আসো, আমি তোমারে পুরস্কার দিতাম। সুবহানাল্লাহ। আর লগে লগে আল্লাহ পাকের মায়ার শব্দ ইকান দুনিয়া ই পর্দাশীল বেটি নহল খুশি খুশির সহিত হাসি হাসি আল্লাহর সামনে হাজিরি দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকে ফরমাইবা হে বান্দি, জমিনে তোমরা পর্দাশীল থাকছো, আর অনেক আমল করছো, যার কারণে আমি আল্লাহ তোমরা রূপে খুশ হয়ে গেছি। আমার বেশতর ফরিস্তা হল আনো, তুমি তাই তার পিছনে যাও, আর বেশত নিয়া ফাতিমার লগে মিলাইয়া দিয়া আসো। ফাতিমার লগে তারারে মিলাইয়া দিয়া আল্লাহ পাকের রহমতের ফরিস্তা আমরা বড় অতিথি আইলে জেলা করে দিয়ে জুড়াইয়া
আটি আর তার সম্মান করি তকবীর দেই আল্লাহ কবর ফরিস্তা হলে আল্লাহর বান্দি হলে জান্নাত দেওয়া লাগাইবা জান্নাতের যে ফরিস্তা হল আসল তারা কইবা সালামান সালামা সালামান সালামা সালামান সালামা সালামান সালামা সুবহানাল্লাহ যারা ফরিস্তা হল পিছনে আছেন তারা ফরিস্তা এক সুরে কইবা সালামান সালামা সালামান সালামা সুবহানাল্লাহ এটা আসাদুদ্দিনের মাত নাই গো এটা কুরআন হাদিসের কথা এটা জানেন হইয়ার হুবহু কিতাবের মাত মানে দুলামারি করিয়া কথার লাগি পর্দার দুনিয়া আখেরাত তো এই ফজিলত আর বেপরদেগির দুনিয়া আখেরাত তো এই ক্ষতি পর্দা সম্বন্ধে ওখানে জমাই মাতি নাই হয়ে গেছেন 2 নম্বর কাম কিয়ামতের দিন বেশি বেটিন জান্নাতের 8 দরজা খোলা হইবা 2 নম্বর কাম হইল নামাজ নামাজ হলে বড়িতা হুজুরে বেগুনতি আলোচনা করতে নামাজ সম্বন্ধে বড় জরুরি কথাবার্তা বলছেন আমি আর নামাজ সম্বন্ধে মাতি দেব 3 নম্বর হইল রোজা রোজা কিটা লাগি বলে রোজা হইল তার লাগি কোন বেটিনতে মাত্র রোজা সারা রাখতে পারতা তাই একটা বাংলা পড়ব এই সাইড একটা জানেন বাংলা পড়ব ঠিক নাই ইগুন রমজান ভাদর মাসও ধরি লওয়া জরুরি কারণ না এর ভাদর মাস কারণ না এর ভাদর মাস কারণ না এর ভাদর মাস ওলা করি করি আগামী বছর রোজা এবার আগে খোঁজা ইগুন তাই না দেয় করি দিতা ও তাই নবীজির মায়ার উম্মত সুবহানাল্লাহ আমি হাদিসের তিলাওয়াত করছি নবীজি বলেন আমি বেটিং করে বলা ভাই নবীজি ফরমাইছেন আমি তিনটি জিনিস বলা ভাই এক নম্বর হলো নিসা বেটিং ও সাইড জিনিসের উপরে আমল থাকলে বেটিং হলে আল্লাহ রাসূল বলা কি আল্লাহ বলা 4 নম্বর বস্তু হইলো স্বামীর সেবা দুনিয়ার জমিনও বাপর বাড়ি যতদিন আসলায় ও তো বাপ মারে খুশ করিয়া বেশি হইতা যেদিন স্বামীর বাড়ি গেলা গিয়া আপনার লাগি জরুরি হইল যে স্বামী বেটারে খুশ করিয়া দুনিয়া থেকে বিদায় দিতা আর নাইলে কোনো উপায় নাই গো মা যদি আপনার উপরে আপনার স্বামী বেজার হয়ে যায় তাহলে আপনি মরিয়ালেও আল্লাহর জাহান্নামে যাইতে গিয়া কারণ হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে বেটি দুনিয়ার জমি থেকে বিদায় নিলি আর তার স্বামী তার উপরে খুশ থাকলা এই বেটি দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদে আল্লাহর জান্নাতি আল্লাহ বলিয়ে উলামায়ে কেরামে লেখেন যে যদি আল্লাহ পাক কোনো বান্দি এই দুনিয়া থেকে বিদায় নেন আর তার স্বামী বিদায় নেওয়ার পরে চেহারা মুখা সাইয়া সাইয়া বুঝতে পারতাম না কিন্তু দেখতে পারবা চেহারা মুখা সাইয়া সাইয়া যদি ছোট্ট ভাইয়া 2-1 চকুর পানি মাটি ফলাই দিতে পারো তাহলে এই চকুর পানি 2-1 ফুটার কারণে ইয়া আল্লাহর জান্নাতি হয়ে যাইবা এই স্বামীর চকুর পানি বার করাই বহুত বড় যে তুইটা এমনি দেখতে হ্যাঁ তুইতে হইলে ও কাহে কেরাম বলে কইছেন যদি জানে জানে না তুইটা কি আর করই খাপড় দিয়ে হাত ওখানোরা বেড়াই নিতা বেড়াইয়া তুইটা এমনি খালি হাতে তুইটা পারতা তার কারণ হইল একজন বেটি দুনিয়াটা কি মারা যাবার লগে লগে বিয়া বন্ধ হইছে আর স্বামী দুনিয়াটা কি মারার লগে লগে 4 মাস 10 দিন বিয়া থাকে কথা লাগে স্বামী দেখতে পারবা স্বামীরে গোসল দিতে পারবা এখানে যদি হইলে আমার স্বামীর 1 ঘন্টা আমি গরো একলা লুকাইয়া বইতাম মোরা লাশ পারবা ইয়া আল্লাহ আমরা আগে আগে দেখতাম বেটিকে জন্য আপনার মশারি টাঙ্গাইয়া দিতা ও মরিয়ালে মশারি টাঙ্গাইয়া বেটিকে দিও আর দেখা দিই কিন্তু আম্মা জানা না সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নবীজির গোসল চুরি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বেটি মরি গেলেন বিয়া যায় কথা লাগি সইতা পারতা সইতে হইলে আতম খাবার বেরাইয়া সইতা পারতা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আনাওয়াতি আইলে কোয়া সাইক তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মুসলমান যে আল্লাহর বান্দি জমিন থেকে বিদায় নিলা
আর তার স্বামী তার উপরে পুরুষ থাকলা নবী যে ফরমাইছেন এই বেটি দুনিয়া থেকে যাবার লগে লগে আল্লাহর জন্য সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন স্বামীর খুশি কান বেটিং কর লাগিয়া বেশ কর টিকে সুবহানাল্লাহ স্বামীর সন্তুষ্টি বেশ কর টিকে সময় হুন ভাই হুন বাবা আনামাতি মতি হুন বানানি কথা লাগি দিবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন স্বামীর সন্তুষ্টি হইয়া থাকলো বেটিং কর বেশ কর টিকে টিকেট দিয়ে দি টুটুল না গাড়ি তো দুইটা তো আমরা হলেন কই ইকান দুটো থোড়ি ট্রেন না দুটো থোড়ি ট্রেন টিকেট না হলে আমি যদি মেয়ে গেলে উঠি যায় নানা টিকেটে লগে লগে 1999 টাকা ফাইন আছে আর মাতিলেও লগে লগে জেল আছে 999 টাকা হইতো দিলে আর 999 নি আপনার দিয়ে যেটা হইব তা দেওয়া 5000 হইতে পারে অর্থাৎ টিকেট না থাকলে বিপদী বনি দেই আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে বেটি নকলর স্বামীর সন্তুষ্টি হইয়া থাকলো বেশ কর টিকেট সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে বেটিং কর দুই আমল বুঝাইবা যদি দুই আমল পুরা মুকম্মল মিলি যায় আল্লাহর বান্দি আল্লাহর জান্নাত যাইবা গিয়া সুবহানাল্লাহ দুই আমল মাবুই নকল খুব খেয়াল করি হইয়া দুই আমল কিটা বলে দুই আমল হইলো আল্লাহ পাকে পরিষ্কার হইবায় পরিষ্কার দেবসায় আমার কি বান্দির নামায় আমলের মধ্যে নামাজ আছে কিনা বলে নামাজ মিলছে বলে দুই নম্বর আমল দেবসায় আমার বান্দির নামায় আমলও লেখা আছে তার স্বামী তার উপরে উঠছে এই কাম মিলছে না বলে ওপরে জাহান্নাম দেলাও নামাজও বাড়াইতে পারতা না স্বামীর সন্তুষ্টি লোকে হেড করা লাগবে দুঃখ দেওয়া লাগবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন মুসলমান একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা মজলিসের মধ্যে তাকরীর কথা মুসলমান এক জঙ্গলি জানোয়ার নবীজির সামনে আইলো এই নবীজির শ্রদ্ধা করিলো সুবহানাল্লাহ সোনার নবীজি ফরমাইলা শ্রদ্ধা করার বাদে সাহাবায়ে কেরাম এক লোকে সারায় কইরা আল্লাহর রাসূল এই বন্য জন্তুটায় শ্রদ্ধা করিয়া ভাগ্যবান হইল আমরা একবার তা সুযোগ দেও আমরা জানাত তোমা আপনি নবী একবার তা সুযোগ দেও নবীজি আমরা আপনারে শ্রদ্ধা করতাম সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আমার সাহাবায়ে কেরাম আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা করা যায় না যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা করবার হুকুম আমি নবী দিতাম তাহলে দুনিয়ার সারা বেটিং করে কইলাম নও বেটি তোমার জামাইদের সামনে লইয়া শ্রদ্ধা করো সুবহানাল্লাহ কত বড় কথা যে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে শ্রদ্ধার হুকুম থাকতো তাহলে কুরআন দিছো এই বেটিতে প্রত্যেক দিন নামাজের সময় বেটাই করে শ্রদ্ধা করা লাগে হাদিস শরীফের মধ্যে আছে একদিন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি পুরা মাথাটা কাটি চলছে আমরা এটা মাথা খাটা খালি হচ্ছে কিতা করবে পুরা গালাগালি যদি বেটা করি যায় জিনা সাহিদা না ইগো আছে নি মোবাইল ইগো আমার বাড়ি আব্বা তাই বলে তোমরা আমি কেন নিয়ে আইয়া কথা চলে না নি দেখিবা ইয়া আল্লাহ এটা কত বিচার আমরা করিয়া দিয়া মনে আছে না বিচার করিলে হইছি মোবাইল কো সুইচ অফ করি দিবা মাত্র ফোন ছাড়া জামাইয়ে মারিলে কেউ পাহরে দিতে পারে তাউরি মার বেটিলে বল कुछ तो ये लोग फिर ना थोड़ी बारी कोई दिला बाबू नहीं मार टाइम बाइक से पड़ी और उन्होंने को नबी जमाना विचार एक दिन आयशा सिद्दीका अम्मा जाने আর নবীজি পুরো মাথা কাটাবে লাগি ওই সময় আইয়া হাদিসে নবু কর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আছেন বাপ নাই আবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আপনি একজন ভালো হইছে আপনি আমরা সালিশে করব আমরা বিচার ভালো করি ওটা কিছু ও কথা কইয়া সালিশ বানাইছেন বলতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দুরাটা তর্কাতর্কি লাগছে আয়েশা ওকে কই দিছেন তোমার আপনার মাটিটা ঠিক নাই আপনার মাটিটা ভুল মত বড় মান নবীজি আপনার মাটি নেই ভুল এই কথা কোয়ার লগে লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নে মারসুন গাল বেরিয়া সর হযরত আয়েশা সিদ্দিকা পরিশুরি আছে লগে লগে বেন বেনাইয়া মুখে দি নাকে দি রক্ত ঝরিছে আর আবার তোড় গাইছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে গিয়া নবীজিরে করে দৌড়িয়া উবাইছেন আর রক্ত পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আমি তো আপনারে হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তো আপনারে বিচারক রাখছি না আপনি বিচার কোন লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়া নবীজি আর হই গেছেন আর মারতে দিছেন না মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মানলা হলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো বড় কথা বহুত আগে হইছে যে তুমি কত বড় গুনাহ করছো যে আল্লাহর রাসূলকে পড়ায় তোমার মাথা সারা গুণ নবীজির মিছা মাত্রা পড়ায় কত বড় আজ তোমারে আমার বড় নবীর করে রাখতাম না মারিয়া চলে গেলাম পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে গিয়া নবীজি ডাল লইয়া মায়ের থেকে বাঁচাইয়া সুবহানাল্লাহ কথা হওয়া দরকার আছে আলিয়া পুরিয়ে খবর দেলাইলা আমারে মারিয়া রাখছই না দিত আর হোর বেটায় গিয়া ও ইসলামের ফেরবি হোর বেটা গিয়া আও সেমন তোমার শক্তি করতে নাও বাদে আমারে বেটা ফোন করছিল কি কই দিবলে উলা আইছে আমার বউ আগে বড় পুত্র বড় চিন্তা ছিল তোমরা আমি আই ইয়া ওকে বলবো শরীয় জানার জন্য ব্যাংক জানানো আইতো এই দাম করতে লাগি ও ওবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলো না কইলা কইয়ালে তাই পুরা কেম্পার লামরা যাওরি সাউথ দিশনি কইলে যাওরি বিচার করে আমি কইছি তুমি বই না টুটা করতে রাগারাগি হইছে মাইক ধরে তো আসলো হইছে না ইকান তুমি এই ফেনা করি আইয়া আও দেখো দেখি মজা তোমার বেটা বলছো তুমি আর বেটা বলছো বড়ছে বুড়াটার বাড়ি কাছে গিয়া ও বেটিটা বললাম ভালো এটা বেটি তো 200 বেটাইতে মারবো খালি মারে বেটায় বেটি মেসে ওগো না এখন লিয়ে চায় বহুত চেষ্টা করছি সেই তুমি কথা পারলো আমার তো ভাই খালি মারো তুমি তুমি করতে পারবে আমি পারবো যা খালি বলা জানো আনে তো লাস মিটি আনছে আর ওদের সব দিয়ে তাই বলা ওই পড়িয়ে কুলবা দিয়া খালি বুঝিয়া কইলা যেটা তোমার স্বামী চলিবা একটু লিমো গিলিও না পালাই লাগানে দরবার যে বগুন বলে দিও তুমি কি হাসা বলা কই না বলতা বাদে তুমি মেসা করে ভাইয়া বলে বা মেসা কিটা পানি পড়া তুমি আমারে দিতা আমার বড় আর দরবার নাই ও কইলাম আমি ওলা পানি পড়া জানি আমারে দিও এক গ্লাস পানি আপনি দিও আমি করিয়া দিমু আর ওলা গিলিটা না ভালাই কেন আমি উপর আগে দিতে স্বামী কিছু বল তো মাত নাই তো গিলিটা না ভালাই কেন মারতে হবে না দিনার কোলা লাগে আরিতে কোলা লাগে তো মাঝে হাজিরিন আমরা কিছু হক আছে মামুনি তো কইবা আই ফলই ফলাই আসার কাম না চাই আমরা কিছু হক আছে পয়সা খালি বেটি তো সম্বন্ধে নবীজি ফরমাইছেন না রে বাবা বেটাই সম্বন্ধে ফরমাইছেন হাদিস শরীফের মধ্যে উভয়ের সমান হক স্বামী স্ত্রীর হক সমূহ আমার কিতাবে লেখা আছে এখানে প্রায় 65-60টা হাদিস আছে স্বামীর ফজিলতের উপরে আর স্ত্রীর ফজিলতের উপরে অন্তত 40-50টা হাদিস আছে আমরা হক আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মত যে বেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে বেটা তার বিবির কাছে মায়ার সে আল্লাহর কাছে মায়ার সুবহানাল্লাহ যে ব্যক্তি
যে পুরুষ তার স্ত্রীর কাছে মায়া সে আল্লাহর কাছে মায়া নবীজির ঘটনা আছে বিরাট বিভিন্ন ঘটনা আছে আমি এটা ঘটনা তুলতাম না আমার কিতাব ওখান থেকে সাহায্য আনবো এখানে খুব চাহিদা আসাম বিভিন্ন জায়গায় দিয়েছি লাহানি মাঠে খুঁজাইটা আর শেষ হয়ে গেছে আমি দিলাম পারি না নবীজির তিন ধরনের ব্যবহার হদিস আছে আমরা আপনার মনে রাখি চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার বিবি আপনার প্রতি তিন জাত ব্যবহার আছে এক নম্বর ব্যবহার হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আপনার মুসলমান সাংঘাতিক মহব্বত করতা মুসলমান আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন আরো বিবি আপনি ফরমাইছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রে ওভাবে মায়া করতা মুসলমান যেলা মায়া আমার আত্মীয়স্বজন কে আমরা রে ইয়া করছই না সুবহানাল্লাহ আত্মীয়স্বজন কে মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু এই সেই ওটা আত্মীয়স্বজন নাই আমরা জানে ফরমাইতরা ইতাই আমরা রে ইলা মহব্বত করছই না আমরা নবীজি আমরা রে ওজাকে মহব্বত করছই সুবহানাল্লাহ বিভিন্ন ঘটনা হাদিসের মধ্যে আছে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আমরা জানে আয়েশা সিদ্দিকা বেমারি মাসিক বেমারি মোটকা তাকে পানি খাইতা নবীজি ফরমাইলা আয়েশা রে একটু পানি রাখিও তোমার সোয়া খাওয়া পানি উঠে আমি খাইতাম আয়েশা বলাই গেল ইয়া আল্লাহ আমি তো বেমারি বেটি আর নবীজি এই নবী আল্লাহ রাসূল আমি বেমারি বেটি খাওয়া পানি উঠাই তবিও তো মানে নেই নবীজি দেখি নবীজি রে ফরমাইলা আয়েশা ইয়া রাসূলুল্লাহ আমি তো নাপাক আমারে খাওয়া পানি উঠে আমার অন্তরে দেন না আপনারে তো কাম আপনারে নবীজি ফরমাইলা আয়েশা রে আমার জানে স্যার তোমার খাওয়া পানি উঠে নাই তাই মজবুর হয়ে পানি রাখলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি উঠে খাইলা মুসলমান মোটকার যে সাইডে আয়েশা সিদ্দিকা মুখ লাগাইয়া পানি খাইলা ও জায়গাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগাইয়া পানি খাইলা এখন যদি কোনো পানি খাইতে তার মুখের লেবন লাগাইলেন ও জায়গাত লাগাইয়া নবীতে পানি খাইলা পরিচয় মুসলিমে গ্রাম হলে ফরমাইতরা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি সাংঘাতিক মহব্বত দেখাইলেন নাফাক বেটি যেন টুট লাগে পানি খাইতে নবীজির টুট লাগে এই জাতীয় বিভিন্ন ঘটনা হলো দুই নম্বর আরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার মিলে সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার শব্দ আপন বিবি আপনার প্রতি ব্যবহার করতা ছয়টা শব্দ হইল এক শব্দ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ফরমাইতা ইয়া রূহি ইয়া রায়হানি ইয়া মাহবুবি ইয়া নাফসি এইটা শব্দ অর্থ কি আল্লাহ রাসূল ফরমাইতা ইয়া রূহি হে আমার জান ইয়া রায়হানি হে আমার খুশবু ইয়া মাহবুবি হে আমার প্যারা ইয়া নাফসি হে আমার প্রাণ ওটা শব্দ নবীজি ব্যবহার বিবি আপনার নাম ধরে দেখিতে না আল্লাহ রাসূল ওটা মায়া শব্দ ধরে দেখিতে ইয়া রায়হানি ও আয়টা দেখিতে ইয়া রায়হানি ও খুশবু ইয়া মাহবুবি হে আমার প্যারা ওটা ওই দেখিতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন মুসলমান কোন বেটায় যদি তার বিবির প্রতি এই জাতীয় মহব্বতের শব্দ ব্যবহার করে তাহলে এক একটা শব্দের বিনিময়ে মহান আল্লাহ তাআলা তার নামায় আমলের মধ্যে 1 বছর নফল ইবাদত